প্রপোজটাই তো বাকি আছে, সেটাও করে দেন। কি ব্যাপার তুই এখানে? কি হচ্ছে এসব রাফসান? কি হচ্ছে মানে? কি হচ্ছে মানে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আর কয়দিন পর আমাদের বিয়ে, তুমি একটা মেয়ে নিয়ে এরকম লাইভ শোতে কি করছো এগুলা? সাথী, এটা আমার প্রোগ্রাম, আর প্রোগ্রাম হিট করার জন্য অনেক কিছু বলা লাগে যেগুলো তোর মাথায় ঢুকবে না। আমার মাথায় এত কিছু ঢুকতে হবে না। প্রোগ্রাম হিট করার জন্য একটা মেয়ে নিয়ে লাইভে প্রেম প্রেম খেলতে হবে? তুই কিন্তু এখানে সিন ক্রিয়েট করতেছিস, অনেক বেশি বাড়াবাড়ি করতেছিস তুই। বারবারই তো তুমি করছো, তুমি আমাকে ধোকা দিচ্ছ। কিসের ধোকা? হ্যাঁ কিসের ধোকা? আর তুই এখানে ঢুকছিস কেন? মিস তানিশা, তোকে এখানে ঢোকার পারমিশন কে দিছে? বের হ। কি ব্যাপার আহসান, তোমার রুমে আমাকে ডাকলে কেন? তুমি কি কিছু বলতে চাও? তোমার সাথে কিছু কথা আছে। বলো, শুনি কি বলবে। আমি সাথীকে বিয়েটা করতে চাই না। তুমি এই কথাটা মা আর নানিকে জানিয়ে দাও, আর এই বিয়েটা ভেঙে দাও। তাই নাকি? অবশ্য আমিও এই বিয়ের পক্ষে ছিলাম না। তোমার মায়ের জোরাজুরিতে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তুমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো। আসলে সাথীর কোনোভাবেই তোমার যোগ্য ছিল না। তুমি আজকে এই বিয়েটা ভেঙে দাও। নানিকে বলো সাথীকে নিয়ে বাসা থেকে চলে যেতে। ওর জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, টেনশন করো না, বিষয়টা আমি দেখছি। বাড়াবাড়ির একটা সীমা থাকতে হয়। তুই কেন গিয়েছিলি রাফসানের অফিসে? বল, কেন গিয়েছিলি? মা, সামান্য একটা ব্যাপার নিয়ে কেন তুমি এটাকে এত বকাঝকা করতেছো? এটা মোটেও সামান্য ব্যাপার না, তুই বুঝবি না। বস। রাফসান, আমাকে বলতো তোদের বাপ বেটার মধ্যে কিসের এত আলোচনা হচ্ছে? কি হয়েছে আমাকে বল। স্বপ্না, তুমি চুপ করো। আম্মা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো বাবা। না মানে বিষয়টা হচ্ছে, রাফসান সাথীকে বিয়ে করতে চাচ্ছে না। অবশ্য আমিও চাই না যে আত্মীয়র মধ্যে আবার নতুন কোনো আত্মীয়তা হোক। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? তোমার মাথা ঠিক আছে তো? সমস্ত আয়োজন হয়ে গেছে, লোকজন জেনে গেছে। এই বিয়ে এখন আমি ভাঙবো কি করে? আমার সবকিছু কিভাবে ঠিক হলো? আমি তো আপনাকে পাকা কথা দেইনি। তাছাড়া রাফসানও চাচ্ছে না সাথীকে বিয়ে করতে।